আমি আবার শিবানী ও নাগেশকে দেখতে পাচ্ছি। কারণ আপনাদের যা ভবিষ্যৎ, আমি সমস্ত ভবিষ্যৎ জানি। আপনি কি জানতে চান ভবিষ্যতের সম্পর্কে? জানতে পেরেছি আমার ভবিতব্য। ক্রিস কে, বীর কে, আমি সবই বুঝতে পেরেছি। তুমি ফিরে এসছো, তুমি ফিরে এসছো, মা ফিরে এসছো। আরে নাগিন নাগিন দোষটা তোমার। তুমি আমার উপর দায়িত্ব দিয়েছিলে, আমি পালন করার চেষ্টা করেছিলাম, কিন্তু আগে থেকে যদি সবাই সত্যিটা জেনে যায় সেখানে আমি কি করতে পারি বল? এর মধ্যে আমি আবার শিবানী ও নাগেশকে দেখতে পাচ্ছি। আমি যেখান থেকে আসি আপনাকে কেন বলবো? হাউ ডেয়ার ইউ! আপনি আমার বাড়ির লোকের সাথে কথা বলতে পারেন? আপনি এর মাঝখানে না হলেই ভালো, আপনার সেরকম কোনো কথা হচ্ছে না। আমার বাড়ির লোক আমি বলবো, আপনি কে বলার? এই যে ম্যাডাম, আপনাকে যদি এখন না বাঁচতাম আপনার কোমরটা ভেঙে পড়ে যাচ্ছে, এই জন্য আমার উপর কৃতজ্ঞ রাখুন। ঠিক আছে, যদি আমি সময় পাই তাহলে অনেক কৃতজ্ঞ থাকবো। এখন আপনি দয়া করে যেতে পারেন। বাহ, শুরু হয়ে গেছে তবে ভবিতব্য। আপনি কি আমাকে বললেন? আপনাকেই বললাম, কারণ আপনাদের যা ভবিষ্যৎ, আমি সমস্ত ভবিষ্যৎ জানি। আপনি কি জানতে চান ভবিষ্যতের সম্পর্কে? কি জানবো? সময় হলে সবকিছু জানতে পারবেন। এখন শুধু অপেক্ষা করুন। এবার লেখা হবে এক নতুন কাহিনী। আমি জানতে পেরেছি আমার ভবিতব্য। দুর্বল হলে কোনো মতেই চলবে না, আমাকে লড়াই করতেই হবে, পূর্ণরূপ আমাকে পেতেই হবে। প্রতিশোধ প্রতিশোধ নেবে সে প্রতিশোধ, এত বছরের জমা ক্রোধ, ক্ষিপ্ত সে ক্রুদ্ধ সে নেবে প্রতিশোধ। শিবানী ও নাগেশের নাগুন নিদায়িত সে নাগিন 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 নাগিন। এবার থেকে যাই যুদ্ধ আসুক না কেন, আমি মোকাবেলা করবই। পারদর্শী হয়ে উঠতে হবে আমাকে। কিন্তু আমি পূর্ণ শক্তি কিভাবে ব্যবহার করব, কিভাবে সক্রিয় করব এই শক্তি? আমি হয়তো আমার জন্মস্থান যে শিব মন্দির, সেই শিব মন্দিরে গেলেই আমি আমার শক্তি সক্রিয় করতে পারবো। আমাকে পূর্ণ শক্তি অর্জন করতেই হবে, তাহলেই আমি সব শত্রুকে হারাতে সক্ষম হব। শিবানী, শিবানী, তুমি ফিরে এসছো, তুমি ফিরে এসছো, মা ফিরে এসছো। আরে দুঃখিত গুরুদেব, আপনার মনে হয় কোনো ভুল হচ্ছে। আমি শিবানী না, আমি ব্রাহ্মী। ব্রাহ্মী? তুই মা কত বড় হয়ে গেছিস তো। তুই এটা জানিস না মা, এই মন্দিরে তোরই জন্ম হয়েছে, আমি এটা সাক্ষী আছি। আমি জানি গুরুদেব যে এই মন্দিরে আমার জন্ম হয়েছে, তাই তো আমি এই মন্দিরে ফিরে এসেছি। আমি চাই তোমার কাছ থেকে নাগমণি নিতে। হ্যাঁ, তুমি তোমার ভালো বন্ধু, তাহলে আমি তোমাকে নাগমণি দিতেই পারি, কিন্তু একটা শর্ত, তুমি যদি আমাকে যুদ্ধে হারাতে পারো।